হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ বাড়িটা একটা রাস্তার কোল দিয়ে যাইতেছিলেন। যাবার পথে জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া গোসলখানার পর্দা সরে যায়, আর ওই গোসলখানায় একটা নারী গোসল করতেছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল ওদিকে। যখন দেখলেন, যদিও প্রস্তুতি ছিলেন না, দেখার জন্য প্রস্তুতি ছিলেন না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা একবার দেখা পর তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, জোরে জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন, যখন দেখছে গো সঙ্গে সঙ্গে নিজে লজ্জিত হয়ে ডাকতে বলে রব্বে কারীম, আমার নবী তো পর্দার বিধান দিছে গো নবী গো, আপনি যে পর্দার বিধান দিছেন, পর্দার বিধান আমি যে শুনলাম সেটা আমি লঙ্ঘন করলাম। আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমি যে বেগানা নারীর চেহারা দেখে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, গভীর মনোযোগ, খুব ধৈর্য ধরে খেয়াল করে শোনা লাগবে। সবাই মাত্র আলোচনা শুরু করেছি, আর লক্ষ্য করবেন কোথা থেকে কোথায় যায় আলোচনাগুলো। আমি আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়, কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে কথা বলবো, লক্ষ্য করে শোনা লাগবো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বলেন, ডাক দেবার রব্বে কারীম, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আহা, কত ইসলামের বিধান মানত। আজকে আপনার মেয়ে আপনার ছেলে বেপর্দায় চলাফেরা করে, আজকে আপনার মেয়েগুলো আপনার বিবিগুলো বেপর্দায় চলে, আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। আপনার মাথা থেকে টুপি পড়ে না, আপনি হজ করে আসছেন, তসবিহ ছাড়েন না, আপনার বিটার বউ বেপর্দায়, আপনার মেয়ে বেপর্দায়। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মুখের দাড়িগুলো পেকে গেছে, হাতের ভিতরে তসবিহ, কিন্তু বাইবাতি কেউ নামাজে আসে না, নামাজ পড়ে না, বিবি বেপর্দায় চলে, ভাই বেপর্দায় চলে, বোন বেপর্দায় চলে। আরে নিজেই তো কন্ট্রোল করতে পারেন নাই, কিসের ওয়াজ, কিসের নসিহত? তার সমাজ নষ্ট, জাতি নষ্ট। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবার, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একটু আগে দোয়া পড়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ। এটা আদম পড়েছে। আদম আলাইহিস সালাম পড়েছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ডাকছে কে? আদম আলাইহিস সালাম। আপনার আদি পিতার নাম কি? জোরে বলেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কত সুন্দর! আদম নবী কান্দে, তোমার চোখে পানি নাই। এরে আদম আলাইহিস সালাম ভুল করার পরে একটা মতি যদিও বলি ভুল করি, এটাও বেয়াদবি হয়ে যাবে। ভুল করানো হয়েছে, মুসলমান গভীর মনোযোগ, যেটা যদিও ভুল করানো হয়েছে শুধু মানুষকে বোঝানোর জন্য, উম্মতের বোঝানোর জন্য, বান্দা বান্দির বোঝানোর জন্য। তবে আদম কিন্তু একদিন নয়, দুদিন নয়, 350 বছর অজার নয়নে কেঁদেছিল। চোখের পানি পড়তে পড়তে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আদম আলাইহিস সালামের চোখের পানি একদিন নয়, দুদিন নয়, 3 শত
তো 350 বছর, 340 বছর, কোন জায়গা আছে 350 বছর। ওঝার নানে কানতে কানতে শুধু এখান নয়, গোটা পৃথিবী কানে ধরে ঘুরেছে আদম আলাইহিস সালাম। শুধু আদম আলাইহিস সালাম শুধু কাঁদে নাই, ওই ভুল করার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে। ওই ভুল করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে রব্বে কারীম এক জজার নয়নে কান্দে আছে। জোরে বলেন, বউটা পর্যন্ত জুদা করে দিছে। আদম আলাইহিস সালামের বউরে ফেলাইলে এক দেশে, আদমরে ফেলাইলে এক দেশে। আমরা মুসলমান, আমরা আখির নবীর উম্মত। রব্বে কারীম কত ভালোবাসে আপনাকে, আমাকে এত ভালোবাসে, এত অন্যায় করি না আমার ছেড়ে দিই, এত জুলুম করি, ঘুষ খায়, সুদ খায়, তারপর আমাদের কিন্তু বিচার এরকম নগদ নগদ করে না। বাকি হবে আমাদের বিচার, তবে কবর কিন্তু আমার আপনার ছাড়বে না। ওই কবরের ভয় আমাদের চোখের পানি ফেরানোর দরকার আছে কিনা? আদমরে তো নগদ নগদ করছে, আমারে তো নগদ করে নাই। কথা বুঝেননি? যে অন্যায় করেন আপনি যে পাপ করছেন, এই পাপের কথা যে আপনার বউ জানতো, আপনার লগে সংসার করতো না। আপনার ছেলে জানতে আপনার আব্বা ডাকতো না। আপনার ভাই জানলে আপনার ভাই আপনাকে ভাই বলে ডাকতো না। আপনার বোন জানলে আপনাকে ভাই পরিচয় দিত না। আপনার বাবা জানলে ছেলে পরিচয় দিত না। সুতরাং আমি যে অন্যায় করেছি সারা দিন ভরে, সারা জিন্দেগি ভরে, এই অন্যায়টা গোপন রাখছে আল্লাহ। গোপনের গোপন, যেন বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম মাপ চায় আল্লাহর দরবারে, পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম ডাকছে, রব্বানা যালামনা, আমার রব, আমার প্রতিপালক, আমার সগীরা, আমার গুনাহ মাফ করো, ভুল ত্রুটি মাফ করো। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত, আমারও মাফ করে দাও। সব নবীরা পন্ত কাঞ্চার, আমরা কত বড় নিকৃষ্ট নিষ্ঠুর হয়ে গেছি। এত অন্যায় করার পর চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? কারণ আমাদের নিষ্ঠুর হয়ে গেছে, এমন নিষ্ঠুর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম লক্ষ্য করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে এটা দেখে খাস তওবা করে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, আল্লাহ যদি রাহমাতুল লিল আলামিন জেনে যা আমার অন্যের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যা, আমি কেমনে মুখ দেখাবো? আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা খুব সতর্ক দিয়ে, কান দেয়া দিলের কান্ডা দিয়া শুনবেন। কারণ আগেই বলেছি, আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বোঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের। কারণ হেদায়েতের মালিক আমি রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর বীরে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না। নবী গো মসজিদে তো আসে না। খবর নাও, সালাবার বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো,
সালাবার খবর তার ভাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবায় বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো, আসো আমার সালাবার খবর নাও। না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো। আজ মাস চলে গেল, আমার সালাবার চেয়ার আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আছো? কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় রে আমার আলী, কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা ছুটে চলে আসতেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। দুইজন করে রাসূলুল্লাহ টিম বানায়া দিলেন। এই দুজনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা টিমের মধ্যে দিলেন। যাও তোমরা, যাও তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদিও পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসতো, ইসলাম কত ভালোবাসতো, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ, আরো জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে বলেন, আমার আপন বলতে, ওরে বেবে দেখি যাবি সবই মিছে, বেবে দেখি যাবি সবই মিছে, ও গো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া, এই আশেকে কান্দে গো নবী আপনার দেখি বানা গিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো,
নবীর সাহাবীরা প্রান্ত থেকে অপ্রান্তে খুঁজতে লাগলো, কোথাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। ডাকতে বলেন, পাহাড়ির রাখালেরা রে, তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা ডাকতে বলে, তোমরা কারা? বলো, ও পাহাড় রাখালেরা রে, আমরা কইলাম রাসূলের সাহাবী, আমরা হলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমরা যুবক সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য আসছি। তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সংবাদ বলতে পারো? এর রাখালেরা ডাকতে বলে, ও নবীর সাহাবীরা শোনো, আজ একটা মাস চলে গেল, আমাদের ওই পাহাড়ে একজন যুবক তোমার নবীর সাহাবী বা সাহাবারে আমরা চিনি না, তবে একজন যুবক, অর্থাৎ একজন যুবক ব্যক্তি, মুখের ভিতরে সুন্দর ছোট ছোট দাড়ি, এই দাড়িওয়ালা ব্যক্তি দেখলাম কোথায়? ওই পাহাড়ে প্রতিদিন সকাল বেলা কাঁদতে কাঁদতে ওঠে আর বিকেল বেলা কাঁদতে কাঁদতে নেমে আসে। এই লোকটা হাঁটতে পারে না, পথের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, আর লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা খায় না। ওই লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো মুখে ঘাস লাগায় না। ওই লোকটা আজকে যখন পাহাড়ে উঠতেছিল, আমি উঠতে পারে না, পড়ে গেছে। আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া একটা বাটির মধ্যে নিয়ে দিলাম। এই পেয়ালাটা যখন হাতের মধ্যে নিয়ে এত জোরে কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি এবং দুধের পেয়ালা একাকার হয়ে গেল। যতটুকু দুধ দিয়েছিলাম তার চাইতে বেশি পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। ওই লোকটা শুধু কান্দে। ওই কান্দনগত লোকটারে তোমরা নিয়ে যাও। আজ একটা মাস আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের জঙ্গলের পশুগুলো খানা খায় না। তোমরা যদি পারো, যেহেতু তোমরা মুসলমান, যে তোমরা নবীর সাহাবী, যাও যাও ওই পাগলটারে নিয়ে যাও। এর হযরত আলী রাদিয়াল্লাহু ডাকতে বলে, ভাই ওসমান গনি রে, আমার মন বলো এই লোকটার কেউ নয়, নিশ্চিত উনি আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিশ্চিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো যাই, চলো যাই। রওনা হয়ে গেলেন দুজন সাহাবী। হযরত মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। হযরত মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই রওনা দিলেন। দুজন দুজন করে চারজনই রওনা দিলেন। যা দেখে পাহাড়ের এক গর্তের কিনারায় বসিয়া বসিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী রে আমার আল্লাহ। আমি যত অন্যায় করেছি তুমি যত শাস্তি দিবা দাও। আমার এই পাপের কথা যেন আমার নবী না জানতে পারে। আমি যত পাপ করেছি তুমি আমারে মাফ করে দাও। এই পাপের বোঝা নিয়ে যেন আমি কবরে না যাই। যেদিন কোটি কোটি মানুষ হবে হাসরের ময়দানে খাড়া, সেদিন আমার এই পাপ নিয়ে যদি উঠি আমি রব্বে কারিমের দরবারে, আমি কেমনে মুখ দেখাবো, কেমনে মুসলমান বলে দাবি করব, কেমনে আমি রাসূলের সাহাবী বলে দাবি করব। রব্বে কারীম, তুমি যত কষ্ট দিবা দাও, যত দুঃখ দিবা দাও রে রব্বে কারীম, তবু যেন হাসরের ময়দানে আমারে তুমি অপরাধী বানায় উঠায়ও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
রে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী মৌলা তোমার দয়া। রে তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ। ওই আমি সংসার করে কাটাইলাম, যাইবার সময় হইয়ারে গেল আমি না করিলাম কাম, সবার সময় হইয়ারে গেল আমি না করিলাম কাম। রে অন্ধকার কবরে আমি অন্ধকার কবরে আমি কেমনে থাকব চিরকাল? আমি পাপ অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ। আরো জোরে বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া আল্লাহ তুমি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপ অপরাধী আল্লাহ তোমার দয়া চাই, বলে না আমি পাপ। ওই আমি পড়ব ধরা যেদিন কবরে, কেউ হবে না সঙ্গের গো সাথী কঠিন কবরে, কেউ হবে না সঙ্গের গো সাথী আমার নিদানের কালে। ও গো সেদিন জন নূর নবীজি সেই দিন জন নূর নবীজি তোমায় জন দেখতে পায়। ও গো সেই দিন মায়ার নবী আপনাই জনি আল্লাহ তাআলা যায় বলে ভাইয়া সালাবারে তোমার কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে রে সালাবা। চলো যাই, নবীজি বড় উত্তাল হয়ে আসে এক নজর দেখার জন্য তোমারে। ও সালাবা দেরি করো না, তুমি বাড়ি না হয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কেনারে সালাবা। সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে, দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দ্বারা বসে আছে। সালাবা বলে ডাকতে বলে ভাই আলী আগে বলো আমার বিষয় কি, আমার নবী কিছু জানতে পারছে নিরে, আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে, আমি পাপ করেছি, আমার অন্যের কথা কি আমার রাসূল জেনে গেছে, আগে বলো আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার পাপের বিষয় নিয়ে কোনো হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা, আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই সালাবা
আমার নবী তেমন কোনো কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি নাই তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো, আগে বলো। বলে না না আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি, আগে বলো। বলে না রাহমাতুল আলামিন কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো। দুই সাহাবী আতশীন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে সালাবা রে তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যেমন ফরজ করেছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করেছি নবী গো। বলে কি ভুল? বলে আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবী গো একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি আল্লাহর কসম করে বলি নবী গো এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে সালাবা রে, ও সালাবা, না না তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে এমন তো বিষয় রব্বি কারীম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারীম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সামনে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিছনের রগটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায় তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোনো পোকা বাইতেছে। আমার নবী কয় সালাবারে আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নয়, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলায় ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে,
যাইবা সবই ছাড়িয়া, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলেন আজ না হয় কাল, তুমি আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল যাবার বেলায়, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কি রব্বি কারীম। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাকতে বলে, সালাবা রে, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির, কালেমা পড়ো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াইব। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? সালাবারে গোসল করানো হলো। গোসল করায়া যখন তার লাশ মুবারক নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকা দেখে নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মুসল্লি হাজির, আপনি পিছে আছেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আসতে যাও। আমি কেমনে আইব? আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে, আমার সাহাবীরা রে, আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আসতে যাও। রাসূলুল্লাহ এই পর্যন্ত যেতে অনেক সময় নিলেন। খুব আস্তে আস্তে ধীর গতি রাসূলুল্লাহ গেলেন। নামাজ শেষ হলো। নবীজি দোয়া করলেন। আমার দেশের আলেম ভাইয়েরা দোয়া করতে চায় না। আমার ছোট ভাই, আজকে যিনি আমার ফয়সালের ছোট ভাই, বড় ভাই, যিনি মুসলমান, যারা কওমি অঙ্গনের আলেম, যেহেতু এখানে অনেক কওমি অঙ্গনের আলেম আছেন, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ২য় খণ্ড ৩৩ নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। যারা কওমি অঙ্গনের বড় কিতাব পড়েন, আপনাদের উস্তাদের উস্তাদ আল্লামা মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ ২য় খণ্ড ৩৩ নম্বর পৃষ্ঠা, উনি বয়ান করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়িয়া জিয়ারত করিয়া সর্বহালাতে রব্বে কারিমের দরবারে ২টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুন্নাত বলছে মুস্তাহাব। একটা দলিল যদি খণ্ডন না করতে পারে মুসলমান, জীবন আর কোনোদিন ওয়াজ করব না, দোয়া করা যাবে না, মিলাদ পড়া যাবে না। যদি কোনো কওমি অঙ্গনের আলেম থাকেন, চ্যালেঞ্জ করতে পারেন, জীবনে কোনোদিন আর আলোচনা করব না। আমি আগেই বলছি, হট্টগোল করতে আসি নাই, কাউরে গিবাত করতে আসি নাই, তবে কোরআন হাদিসের কথাগুলো বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আমার নবীজি সাহাবীরা বলেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দেরি হলো কেন? আসতে এত দেরি হলো কেন? এতটুক জায়গা আপনার এত সময় নিলেন? আমার নবীজি বললেন, আমার সালাবা এত বড় ভাগ্যবান। আমার সালাবা ভয় পেতেন কত, ইসলামকে কত ভালোবাসত। আমার সালাবা কুরআনকে কত ভালোবাসত। আমার সালাবা পৃথিবীর ইসলামের বিধান, পর্দার বিধান কত ভালোবাসত। রব্বি কারীমের কত ভয় করত। আমার সালাবা ইন্তেকালের পরে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। রব্বি কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ওই জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটা নয়, দুটি নয়, 8টা দরজায় খুলে দাও। 8টা দরজা দিয়ে আমার
তোমার সালাবাত যে দরজাতে মন চায় সেই দরজাতে প্রবেশ করবে। এ আমার যুবক ভাইয়েরা, আজকে ইসলামের বিধান, পর্দার বিধান না থাকার কারণে আজকে মেয়ের হাতে বাবার খুন হয়ে যায়। আপনারা দেখেছেন, মুসলমান শুনেছেন, কয়েকদিন আগেও এই ঘটনা ঘটছে। মেয়ে তার বাবারে খুন করেছে। খুন করিয়া বাবাকে, মানুষকে ফোনের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেয়, আমার আব্বারে আমি খুন করতেছি। নিজের মেয়ে তার ছুরি দিয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া পোষাইয়া গলাটা কেটে ফেলেছে, কলিজার মধ্যে চাপকি লাগাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আর লোকজনের জানিয়ে দেয়, তোমরা দেখো আমার বাবারে আমি চিরবিদায় করে দিছি। মিথ্যা একটা নাটক করলেন। নাটকটা হলো, মুসলমান মিডিয়ার সামনে মেয়ে বললেন, আমার বাবা আমাকে ধর্ষিতা করেছে, আমাকে কি করেছে, আমাকে রেপ করেছে। পৃথিবীর মধ্যে বাবা নামের কলঙ্ক আমরা। আজকে যদি ওই মেয়েটাকে পর্দায় রাখতাম, ওই ছোট্টবেলা থেকে যদি শৃঙ্খলা ভাবে চলতে না দিতাম, ছোট্টবেলা থেকে যদি পর্দায় চলতে না দিতাম, ওই মেয়েটার কাপড় আর মেয়েটার পোশাকেই বলে দেয় সে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও সবচেয়ে নিকৃষ্ট নারী। কিন্তু বাবা জাতিকে কলঙ্ক দিয়ে গেলেন, বাবা জাতির কলঙ্ক দিয়ে গেলেন। শুনলাম সমগামী মেয়েটা ছিলেন, কারণ নিজে উশৃঙ্খল পথ, নিজে গাঁজা মদ খেতেন, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতেন। এমন উশৃঙ্খল বাবা, উশৃঙ্খল মেয়ে বাবাকে চিরবিদায় করে দিছে। এই জন্য আমি আগেই বলেছি, নামাজও যেমন ফরজ, এই পৃথিবীর মধ্যে তদ্রূপ পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান নাই, না থাকার কারণে সমাজ জাতি সব সে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কিরে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে জোরে পড়েন না। হবে না গো এমন সজন, হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। নবী তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া, ও হাবিব আপনার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে গেলেন,
আমার কাছে ওয়াদা করলেন অপচয় করবে না। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে একটু করজোরে দাবি করব, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। অনেকে উঠান নাই, অনেকে উঠান নাই, কষ্ট হচ্ছে, অনেকে হাত উঠান নাই। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান না যারা, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নেই। রাসূল বললেন আমি নবী ওয়াদা করলাম, নবীজি ওয়াদা করেছে, নবীজি বললেন আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, আমি তোমাদের জানায়া দিলাম, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস ওয়াদা করবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস ওয়াদা করবে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে কথা দিয়ে দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখটার যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে মুসলমান রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে পচা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে হারাম ঢোকানো যাবে না, মুখটারে জিহ্বাটারে কন্ট্রোল করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? দুই নাম্বার, ও আমার মা বোনেরা শুনে নাও, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন দুই নাম্বার শুনে নাও, দু পায়ের মধ্যে বস্তু যেটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই নারী ওই পুরুষকে আমি রাসূল নিজ হাতে জান্নাতে নিয়ে যাব, নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যত বড় জাকের বোন হোক, আর যত বড় আশেক বোন হোক, তরিকাতের বোন হোক, আর মাসুক হোক না কেন, শরীয়তের বিধান যেটা ইসলামের বিধান নাই, এটা মানা যাবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি ইবাদত করতে পারে, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, পুরুষ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাবে না। রাসূলুল্লাহ ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে শুধু দেখা যায় বলৎকার আর পর মুসলমান পরকে স্বামী অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। এর একটাই কারণ হলো বেপরদা, বেহায়াপনা, আর একটাই কারণ হলো আমার সমাজ এই দুইটা জিনিস কন্ট্রোল না করার কারণে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা?